কলি তিনি কলি তিনি জীবী জীবে দশা মনি হর রে আহামরে কলি আকল মরি জীবের
মরি জীবের দশা মরি চাঁদের ও দাই হল ওরিয়ায় রে কি বা সে যে অবতারের সাই সে যে অবতারের সাই ও গো গোড়ায় অবতার আমার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে সে যে অবতারের সাই আমার গুরু কেন না চেনে করে ওরে অবতারের সাই গোড়ায় অবতার কেন না চিনিলি তারে তারে অবতারে আমার গোড়ায় অবতার কেন না দিলে কাঁদে হরিনির্বাস গেল না পিয়াস মরিলিয়া পন ফেরে
যতন সেবী কিরা যোগের ধরো যতনে সেবের অমৃত ফলে রয়াসে যতনে সেবের অমৃত ফলের প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতর গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবি সংসারে আইলি গোরা না ভজিলি সংসারে আইলি গোরা না ভজিলি ভজলি না কেন ভজলি না রে বল কেন ভজলি না রে ওরে মরির রে আমার সোনা গোড়া গোড়াকে সংসারে আইনি গোলন ভুজরে শুনলি তাহার কথা আমার সংসার আইনি গোলন ভুজরে না শুনিলি মানুষ কথা কুলি তুকুলি খাই এগারে কুলিও কুল তুকুল খাই কুলি তুকুলি খাই গোলিও করে দুপুর খাই আইলিল জনমান ও এলিও করে দুপুর খাইলি খাইলিল জন ভজিলি না গৌরাঙ্গীর চরণ কেন বলি না গো রাখি চরণ ভজিলি না গৌরাঙ্গীর চরণ ভোজরি নাগ রাধের চরণ ছে মায়াই বদ্ধ রইলি ভজিলি না গৌরাঙ্গীর চরণ তুই মিছে কখন ভাবে আসা বিদায় ভাবে আসা সারি ভাবে আসা সারি বলে কইল চল হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই যে যেখানে বসে আছেন হরে কৃষ্ণ যে যেখানে বসে আছেন তাদের কাছে বিশেষ নিবেদন রইল আজকের দিনটা একটা দারুণ দিন সবার ভাগ্যে কিন্তু এই দিনটা জোটে না এই যে মায়েরা আজকের দিনে যে ঝগড়া করবে সারা বছর সে ঝগড়া করবে আজকের দিনে যে ভালো কাজ করবে সারা বছর ভালো কাজ করবে আজকের দিনটা হলো অক্ষয় তৃতীয়ার দিন ও মাথায় রাখবেন আজকের দিনটা অক্ষয় তৃতীয়ার দিন এই দিনে ভালো কাজ করলে সারা বছর ভালো কাজ করা হবে এই দিনে যদি হিংসা করবেন সারা বছর হিংসা হবে এই দিনে হরিনামে বসে গল্প করবেন সারা বছর শান্তি হবে না খালি গল্পই চলবে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল
অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আপনারা মহাপ্রভু মন্দিরে কীর্তন শুনতে এসছেন। দূরে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে বসে আছেন। মাইকম্যানকে ধন্যবাদ জানাই যে এতটা পর্যন্ত সাউন্ড অন্যান্য মাইকম্যান পারে না। আমি দেখেছি প্রায় আসলে 10-12 হাজার মানুষ হয়, তো সেখানে কিন্তু মাইকম্যান ওই কিছুটা দিতে পারে, তারপর বাকি সব নেতাই গোল হরিবল হয়ে যায়। এটা আজকে একটা জিনিস দেখলাম আমি ওইখান থেকে আস্তে আস্তে, এখানে যে সাউন্ড ক্লিয়ার ওখানে সেই একই সাউন্ড ক্লিয়ার আছে। এই জন্য মা তারা সাউন্ড, বাঁকুড়া, মদনমোহনপুর ধন্যবাদ জানালাম আমি। আর সবচাইতে ভালো লাগলো এখানকার কীর্তন কমিটি যারা আছেন এসে থেকেই বলছেন বাবার মন্দিরে যাবেন না, খালি বলে বাবার মন্দিরে যাবেন না। আমি বাবা বলতে বাবা ভোলার কথা ভাবছি, কিন্তু আশ্চর্য হলাম মহাপ্রভুকে সবাই প্রভু বলে, এরা কত আদর করে প্রভুকে বাবা বলে ডাকে। একটা নতুন দৃষ্টান্ত পেলাম এখানে, অন্য জায়গায় পাই না। এরা যে মহাপ্রভুকে কত ভালোবাসে তার প্রমাণ দিয়ে দিলেন, বলে প্রভু বলছে না, বলে বাবার মন্দিরে একবার যাবেন না বাবাকে দেখতে। কেন স্বয়ং মহাপ্রভু জগতের পিতা, আপনার আমার সকলের পিতা, তিনি বসে আছেন সামনে। তাই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সবাইকে বলবো আজকে রাত্রিটা ভগবানকে দিয়ে যাবেন। আপনাদের চিন্তার কোনো দরকার নেই। আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। মানে কেউ আবার ভয় খেয়ে যাবেন না যে ভোর 3টে, তাহলে কি গন্ডগোল হবে নাকি? আপনাদের কোনো চিন্তা নেই, 3টে একবারে পাক্কা 3টে, মানে 8:30টায় শুরু হয়েছে, এরা শুরু করেছে, একবারে পুরো 11:30টায় আপনাদের ছুটি দিয়ে দেবো। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মহাপ্রভু কি, অক্ষয় তৃতীয়া কি, শুভ অক্ষয় তৃতীয়া কি, আপন আপন গুরুদেব কি, সাধু গুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি? প্রমাণ হয়ে গেল যে আপনারা কেমন ডুবে আছেন, সবাই জয় দিচ্ছেন। একবার জোরে উলুধ্বনি দিন তো, নিতাই গৌর হরি। বছরের প্রত্যেকটা দিন আমি দায়িত্ব নিই, আজকে কিন্তু আমি দায়িত্ব নিলাম না। বছরের প্রত্যেকটা দিন আসরের দায়িত্ব আমি নিই, আপনাদের রাখতে হবে কি করে। আজকে কিন্তু দায়িত্ব আমি নিলাম না, আজকে প্রভুকে দিলাম। কেন? আজকে তিনি প্রমাণ দেখবেন যে অক্ষয় তৃতীয়ার দিনে কে কে হরিনামে এসে ছটফট করে, চঞ্চল করে, কে কে হরিনামে এসে খরচা বোঝাবো করে, জানবেন। আমি দেখব না, আজকে মহাপ্রভু দেখবেন। যার মন আজকে চঞ্চল, সারা বছর তিনি চঞ্চল। আর আজকে যিনি চুপচাপ হরিকথা শুনবেন, পাশে কে গল্প করছে তাকাবেন না, বুঝবেন আপনার সারা বছরটা শুন না। না, শাস্ত্র বলছে, আমি বলি না। এই অক্ষয় তৃতীয়ার দিনটার কথা একটু বলে দিই মায়েরা। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, ভগবান দ্রৌপদীকে বস্ত্র জোগাড় করেছিল একমাত্র এই দিনটাতে। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, বড় অভাব, সুদামার দারিদ্রতা দূর করেছিল এই দিনটাতে। স্বয়ং মা গঙ্গা আজকের দিনটাতে মর্তভূমিতে, পৃথিবীতে এসেছিলেন মা গঙ্গা। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনার সম্মান দিন। আজকে মায়েরা হিমালয়ে যদি যান, 4টে মন্দির দেখতে পাবেন। কি কি? গঙ্গোত্রী, যমুনাত্রী এবং কেদারনাথ এবং বদ্রীনাথ। আশ্চর্য হবেন, এই যেদিন ভাতৃদ্বিতীয়া সেই দিন ওই মানে মন্দিরটাকে কি করে খোলা হয়, একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। অক্ষয় তৃতীয়ার দিন আবার মন্দিরটাকে খোলা হয়। কেন? আজকের দিনে সব ভক্তকে দর্শন করবার জন্য। আজকের দিনটার যে কি গুরুত্ব, যারা পড়াশোনা করে না, যারা জানে না তারা জানে না, কিন্তু যারা জানে তারা আজকের দিনটাকে দারুণভাবে নিচ্ছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন দেখবেন রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যে। আজকে ভাগ্যবান এরা, আমিও ভাগ্যবান। স্বয়ং বামুনিয়া মহাপ্রভু মন্দিরে আজকে মহাপ্রভুর গুণকীর্তন করার সুযোগ আমি পেয়েছি, আপনারাও পেয়েছেন আমাকে আজকের দিনটাতে, এই জায়গাতে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বছরের 4টে দিন খুব গুরুত্বপূর্ণ। পয়লা বৈশাখ, পয়লা কার্তিক, বিজয়া দশমীর দিন, অক্ষয় তৃতীয়ার দিন। এদের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? অক্ষয় তৃতীয়ার দিন। মহাপ্রভু নবদ্বীপের পথে এলেন প্রত্যেকটা জীবকে হরিনাম দেবার জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আমি শ্রী গৌরাঙ্গ
প্রেম বিলাতে এলো নদিয়ায় রাধা প্রেমে করা তনু কেরা রাধা প্রেমে গোরা কোনো রাধা প্রেমে করা তনু আজ রাধা প্রেমে ভরা কান অন্তরে যার শ্যামরাই কেরা রাধা প্রেমে গোরা কোনো অন্তরে শ্যামরা রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই আজ রাধা প্রেমে ভরা কান অন্তরে যার শ্যামরায় গৌরাঙ্গ প্রেমির ঠাকুর প্রেম বিলাতে এলো নদুল ধ্বনি আজ সে গৌরাঙ্গ প্রেমে গোরা প্রেমে বিনা এলো নদিয়া গৌরাঙ্গ প্রেমির ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আজ শিব রাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো আমি বারবার বলবো আপনারা কোনো শব্দ করবেন না আস্তে কমিটির যারা আছেন তাদেরকে বলবো একবারে কারো কাছে কোনো শব্দ করবেন না যারা যেভাবে যারা বসবার তারা বসেছেন যারা দাঁড়াবার তারা দাঁড়াবেন আপনি বসাতে পারবেন না আবার সবার নিবেদন রইল সবার কাছে যে এখানে বসে আছেন আজকে মহাপ্রভুর সম্পর্কে আপনাদের জানতে হবে মায়েরা মহাপ্রভু কি গাছের নিচে জন্ম নিল বট গাছের নিচে জোরে বলুন হা না না বট গাছের নিচে জন্ম নিয়েছেন তো এটা কি শুনতে পাচ্ছেন না নাকি মনে হয় শুনতে পাচ্ছেন হ্যাঁ হোক কিছু বলতো আপনার শুনতে পাচ্ছেন কথাগুলো হাত তুলুন শুনতে পাচ্ছেন বেশ তাহলে মহাপ্রভু কি বট গাছের নিচে জন্ম নিয়েছিল জোরে বলুন ডান দিকে সব না বলেছে বাঁ দিকে বলছে অত সব জানি না আপনি এলেন বলে জানবেন মহাপ্রভু জন্ম নিয়েছিলেন নিম গাছের নিচে এইদিকে জন্ম নিয়েছিলেন কখন 1407 শতাব্দীর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জন্ম নিলেন মায়েরা আপনাদের বাচ্চার জন্যে কেক কিনে আনেন কোন দিন যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন বাচ্চাগুলো জানতে পেরে যায় মা কেক কিনেছে জানিয়ে দিয়েছে খুব কানে কানে বলে দিয়েছে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন কিন্তু লজ্জার বিষয় মহাপ্রভু কবে জন্ম নিল মাও জানলো না বাচ্চাও জানলো না আমরা কেউ জানতে পারলাম না 1407 শতাব্দীর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি 23 ফাল্গুন মহাপ্রভু জন্ম নিলেন কেউ কেউ বলে শুক্রবার কেউ কেউ বলে শনিবার দেখুন যার কাছে বসে কীর্তন শুনছেন তার সম্পর্কে জানতে হবে তিনি নিম গাছের নিচে জন্ম নিলেন সচী মাতা আদর করে নাম রাখলেন কি নিমাই বাবা আদর করে নাম রাখলো কি বিশ্বম্ভর ভক্তরা আদর করে নাম রাখলো কি কাঁচা সোনার মতো গায়ের রং গৌরাঙ্গ আবার সবাই লক্ষ্য করুন মহাপ্রভুকে আনলেন কে অদ্বৈত প্রভু কিভাবে আনলেন গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুর চাইতে অদ্বৈত প্রভু কত বছরে বড় 125 বছরে বড় তিনি গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করেছিলেন তিনি সামনে গল্প না এই যে ভাই এই যে একবার সামনে গল্প না সামনে যারা বসে থাকবেন ইশারাটার কথা বলবেন একবার শব্দ না যে এখানে বসে আছেন মন দিয়ে শুনুন কি বললাম স্বয়ং মহাপ্রভু এলেন আমাদের দ্বারে মায়েরা বিয়ে হলো প্রথমে লক্ষ্মী প্রিয়ার সঙ্গে 5 বছর সংসার করলো লক্ষ্মী প্রিয়া সাপে কেটে মরল এইদিকে ছেলের যখন বিপদ হবে তখন ভগবানের কাছে কাঁদবেন বাঁচাও বাঁচাও আর আজকে ভগবানের নাম শুনতে সে এদিক ওদিক তাকাবেন ভগবান বলছে বাঁচাবো কি করে মনটা তো তুই আমাকে দিস নাই তাই আজকে মনটা যদি ভগবানকে দিন না আপনার বিপদকালে ভগবান আপনার সামনে বসে থাকবে তখন ডাকলে ভগবান সাড়া দেবে আজকে যিনি চঞ্চলতা করবেন আগে বললাম কে কোথায় গল্প করছে আপনার তাকানোর দরকার নেই আপনি এই দিকে তাকাবেন মাত্র 3 ঘন্টাতে এখানে আছেন 3 ঘন্টা তো আপনি স্থির থাকুন ভগবান আপনাকে দেখবে আপনি কেমন মন নিয়ে কীর্তন শুনছেন আমি দেখতে পাবো না কিন্তু ভগবান দেখতে পাবেন আপনার মনের ভেতরে আমি ঢুকতে পারবো না তাই স্বয়ং মহাপ্রভু এলেন মায়েরা বিয়ে হলো লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে সাপে কেটে মারা গেল 5 বছর সংসার করলো বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া তারপর বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে জগন্নাথ মিশ্র মারা গেলেন জগন্নাথ মিশ্র এবং লক্ষ্মীপ্রিয়ার একসঙ্গে গয়াতে পিণ্ড দিতে গেলেন মহাপ্রভু আর দিতে গিয়ে পথে পরিচয় হলো ঈশ্বরপুরী গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন
আর যখন থেকে মহাপ্রভু দীক্ষা নিলেন তখন থেকে চোখের জলে ভাসছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। যে বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভুর বয়স যখন 24 বছর সন্ন্যাস নিলেন, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, ওই 14 বছরের মেয়েটা শুধুমাত্র গৌর গৌর বলে কাঁদতে থাকে আর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকে। তারা শিক্ষা দিয়ে দিলেন জগৎকে। কি শিক্ষা দিলেন? তাকান, তারা কি শিক্ষা দিলেন জগতের মানুষকে? এই শিক্ষা দিলেন যে স্বামী স্ত্রী দুজনে মিলে যদি কৃষ্ণ ভজন করতে পারে, সংসারের মঙ্গল নিতাই গৌর হরি বল। আপনারা এমন হতে পারেন, স্ত্রী আসছে স্বামী আসতে পারে না, আপনি শুনে নিয়ে যান, আপনার কাজে লাগবে। স্বামী আসছে স্ত্রী আসে নাই, আপনি শুনে নিয়ে যান, আপনার কাজে লাগবে। তাই মহাপ্রভু কি করলেন? নবদ্বীপের মাটিতে এলেন আর নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেবো?